الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিরা খাতুন বলছি। আশা করি মৌলানা সাহেব আপনি ভালো আছেন। এই বলে আমার ইসলামিন বাংলায় একটি প্রশ্ন, যে আমাদের এখানকার মসজিদের মৌলানা সাহেবকে আমি বলতে শুনেছি যে যেগুলো আমাদের পিছনের যে কাজা, যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছে সেই কাজা নামাজকে পূরণ করার বদলে এটা বলতে শুনেছি যে বেশি বেশি করে নফল নামাজ আদায় করো, তাহলে আল্লাহ যখন তোমাদের ফরজ নামাজে ঘাটতি দেখবে তখন নফল দিয়ে তোমাদেরকে পূর্ণ করে দেবে, বরং কাজা নামাজকে পড়ার হুকুম কথা বলে না, বলে নফল বেশি বেশি করে পড়ো। তো এটা কি ঠিক, যে কাজা নামাজ না পড়লেও হবে, নফল নামাজ বেশি করে পড়লে কাজা পূরণ করে দেবেন আল্লাহ? আমি এটা জানতে চাই, আপনি দয়া করে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বলতে চাচ্ছেন কিছু মৌলবী মাওলানারা বা হুজুর সাহেবরা বলছেন যার কাজা নামাজ বা কাজা রোজা আছে সে অধিক থেকে অধিক নফল নামাজ পড়ুক বা নফল রোজা রাখুক, তার কাজা আদা হয়ে যাবে। নফল নামাজ বা নফল রোজা তার ফরজ নামাজ বা ফরজ রোজার জায়গা নিয়ে নেবে। এটা তাদের নিজেদের তৈরি করা শরীয়ত।
এখানেই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, উম্মাতে মুসলিমার মধ্যে এমন অনেক কিছু চলছে বা মোল্লা মৌলবীরা রায়জ করে রেখেছে যার শরিয়াতে মুহাম্মাদিতে কোথাও উল্লেখ নেই। নফল কখনো ফরজের জায়গা নিতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিই, সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। চন্দ্র কি সূর্যের জায়গা নিতে পারে? ভালো করে জিনিসটা বুঝবেন। দুজনেরই আলো আছে, জ্যোতি আছে, কিন্তু সূর্যের যে জ্যোতি, সূর্যের যে আলো, সূর্যের যে কিরণ, তার যে শক্তি, তার যে গুণগান, সেই শক্তি, সেই গুণগান, সেই পাওয়ার কিন্তু চন্দ্রের আলোর মধ্যে নেই, চাঁদের জ্যোতির মধ্যে নেই। ফরজ নামাজ সূর্য বা সূর্যের আলো, আর নফল হচ্ছে চন্দ্র বা চন্দ্রের আলো। এবার ভেবে দেখুন, যদি আপনার বা কারোর বিবেক বলে চন্দ্র সূর্যের জায়গা নিতে পারে, আমার মনে হয় মোল্লা মৌলবীরা যে দিন ধর্ম বা শরীয়ত তৈরি করেছে তারা ঠিক বলছে, ঠিক করছে। আর যদি কোনো বুদ্ধিজীবী বলে না, চন্দ্র কখনো সূর্যের জায়গা নিতে পারে না, চন্দ্রের আলো আছে, জ্যোতি আছে, কিন্তু সূর্যের আলোর মধ্যে যে জ্যোতি বা যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, সেটা চন্দ্রের আলোর মধ্যে নেই। এবারে শরীয়তের হুকুম শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইযা আযাররাতিন নওয়াফিল বিল ফরিদা ফারফাদুহা। নফল যে কোনো কাজ, বিশেষ করে নফল নামাজ বা নফল রোজা, নফল হজ বা নফল যে সমস্ত উপাসনা বা ইবাদত আমরা করি, নবী বলছেন ইযা আযাররাতিন নওয়াফিল বিল ফরাইজ ফারফাদুহা। নফল যদি ফরজের রাস্তায় অবরোধ সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, বা নফল যদি ফরজের ক্ষতি করে, জিনিসটা বলবেন, বুঝবেন। যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞাসা করুন, এদা আযাররাতিন নওয়াফিল, যারার ক্ষতি, এদা আযাররাতিন নওয়াফিল বিল ফরাইজ, যদি নফল ফরজের ক্ষতি করে, ফারফাদুহা, তো নফলকে ছেড়ে দিতে বলা হয়েছে। ফরজ ছাড়া যাবে না, ফরজ কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে ছাড়ার হুকুম নেই। তো একজন মানুষ সে যদি ফরজ রোজা রাখতে পারে, ফরজ নামাজ পড়তে পারে, তো সে নফল নামাজ পড়ে কি করে ফরজের জায়গা বা ফরজের যে গ্যাপ সেটা পুরো করবে, ওইরূপ নফল রোজার মাধ্যমে ফরজ রোজার গ্যাপ সে কী করে পুরো করবে। যেটা আমি উদাহরণ দিয়ে বলেছি, আশা করি বুদ্ধিজীবীর জন্য যথেষ্ট। নফল কখনো ফরজের জায়গা নিতে পারে না। সুতরাং শরীয়তের হুকুম, আগে ফরজ আদায় করো, তারপরে যদি সময় থাকে, সুযোগ হয়, তখন নফল পড়ো। ফরজ ছেড়ে যদি কেউ নফল পড়ে, তো তার নফলও কবুল হবে না, তার ফরজও আদায় হবে না। পরিষ্কার বলছি। এর আরও একটা বাস্তব উদাহরণ দিই। ফরজ মানে কি? বুনিয়াদ, স্ট্রাকচার, ঘর। যদি ঘর থাকে, সেখানে আপনি কিছু জিনিস এনে রাখতে পারবেন, সাজাতে পারবেন, ঘরকে সুন্দর করতে পারবেন। লাইট, ফ্যান, এসি, ডেকোরেশন যা কিছু করবেন, এগুলো নফল বা সুন্নত। তো ফরজ থাকলে তারপরে তো সুন্নত দিয়ে সেটাকে সাজাবেন। যদি ফরজ না থাকে, ঘর না হয়, আপনি সাজাবেন কি? তো আগে ফরজ দিয়ে, ওয়াজিব দিয়ে স্ট্রাকচার তৈরি করুন, ঘর বানান, তারপরে নফল দিয়ে
সেটাকে সুন্দর করুন। এই হচ্ছে শরীয়তের হুকুম। ফরজের সঙ্গে নফল এই জন্য রাখা হয়েছে যাতে ফরজকে আরও সুন্দর করে তোলা যায়। যদি আসল ফরজে না থাকে তো সেখানে নফলের কোনো অর্থ নেই, নফল কবুল হবে না বা নফলের হুকুমও দেওয়া হয়নি। মনে রাখবেন, নফল নামাজ, নফল রোজার কাজা নেই, কিন্তু ফরজ নামাজ, ফরজ রোজার, ফরজ হজের কাজা করতে বলা হয়েছে। কেননা নফল ফরজের জায়গা নিতে পারে না। ওই জন্যে যে নামাজ কাজা হয়েছে সেই নামাজ আদায় করতে হবে, যে রোজা কাজা হয়েছে সেই রোজা আদায় করতে হবে, যে হজ কাজা হয়েছে সেই হজ আদায় করতে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেরা খাতুন বলছি। আশা করি মাওলানা সাহেব আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই বলে আমার ইসলামিক বাংলা একটি প্রশ্ন, কিয়ামতের পরে যখন আমাদেরকে পুনরুত্থিত করা হবে তখন থেকে জান্নাত বা জাহান্নাম পর্যন্ত আমাদের কয়টি ধাপ বা স্টেজ আমাদেরকে পার হতে হবে, এটার একটি বিস্তারিত জানাবেন। আর আরেকটা বিষয়, যে যখন আমলনামা মাপা হবে সবাই কি সবার আমলনামা দেখতে পাবে? ধরুন একজন জুলুমকারী, সে একজন মাজলুমের উপরে জুলুম করেছে, তো সেই মাজলুম কি সেই অবস্থায় আল্লাহ তার সঙ্গে কেমন এই জুলুমকারীর শাস্তি কেমন ভাবে দিচ্ছে, এটা কি মাজলুম দেখতে পাবে? এটা একটু জানাবেন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন ভয়েসমেল পাঠানোর জন্য এবং সুন্দর বিষয় জানার জন্যে যে প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই। মরার পরে হাসরের দিন, কিয়ামতের দিন যখন আমাদেরকে পুনরায় তোলা হবে হিসেব কিতাবের জন্যে, তো শরিয়াতে বলা হয়েছে, কোরআনের আয়াত বা তার তাফসিরে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে যেটা উল্লেখ হয়েছে বা বলা হয়েছে, ৮০টি ঘাঁটি হবে। ৮০ ঘাঁটি পার করে তারপরে কেউ স্বর্গে যাবে। আর সমস্ত জায়গায়, সমস্ত ঘাঁটিতে বিশেষ বিষয়ে প্রশ্ন হবে। যেমন উদাহরণস্বরূপ বলি, সর্বপ্রথম যে চেকপোস্ট বা ঘাঁটি হবে, যেখানে আমাদেরকে দাঁড় করিয়ে প্রশ্ন হবে তৌহিদের সম্পর্কে। তোমরা আল্লাহকে মানতে কি না? আল্লাহকে যদি মেনে থাকো তো কী রূপে, কীভাবে মেনেছিলে? তৌহিদ মানে আল্লাহ এক, অদ্বিতীয়। তো আল্লাহকে এক, অদ্বিতীয় মেনেছিলে না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছিলে? এখানে মুশরিকরা ফেঁসে যাবে। প্রথম প্রশ্ন হবে, তোমরা আল্লাহকে মেনেছিলে কি না? মান রব্বুক, তোমার প্রতিপালক কে? তো এখানে ফেঁসে যাবে যারা আল্লাহকে মানে না, বেদিন, লামাজাব, এরা এখানে উত্তর দিতে পারবে না। তারপরে যারা হয়তো আল্লাহকে মানে, ঈশ্বর বা ভগবান রূপে অনেকেই আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সঙ্গে অন্যদেরকেও শরিক করে, তাই এখানে তৌহিদের সম্পর্কে প্রশ্ন হবে। তৌহিদ মানে আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তার কোনো শরিক নেই। তো যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছে এখানে তারা ফেঁসে যাবে। তারপরে আল্লাহর আদালত, তোমরা আল্লাহকে আদিল মানতে কিনা, যেটা আমাদের উসুলে দ্বীনের অংশ। আপনারা জানেন, অনেক মুসলমানের বিশ্বাস, তাদের তৈরি করা ইমাম তাদেরকে বলেছে বা বলে গেছে যে আল্লাহকে আদিল হতে হবে, এটা অনিবার্য না। কেননা আল্লাহ সর্বশক্তিমান, সব কিছু আল্লাহর, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা জান্নাতে পাঠাতে পারে, যাকে ইচ্ছা জাহান্নামে পাঠাতে পারে। সে যে ন্যায় বিচারক, যে নেকুকার সেই জান্নাতে যাবে, আর যে বদকার, মন্দ বা খারাপ কাজ করেছে সে নরকে যাবে, এটা অনিবার্য না। এটা তাদের বিশ্বাস যে আল্লাহ সর্বশক্তিমান,
সুতরাং তার ইচ্ছার উপরে সব কিছু নির্ভর করে। সে যদি ইচ্ছা করে তো পাপীকে জান্নাতে পাঠাতে পারে, আর সে যদি ইচ্ছা করে তো ভালো মানুষকে নরকে পাঠাতে পারে। যদি এই বিশ্বাস কেউ রাখে তো নেকি বদির কি অর্থ রয়ে যাবে মনে রাখবেন। ওই জন্যে আল্লাহকে তারাই আদিল মানে যারা নেকুকার, যাদের পরিপূর্ণ বিশ্বাস যে আমরা যা কিছু নেকি করব তার সুফল পাব, আর যদি কোনো বুরাই করি, অন্যায় করি, পাপ করি তো তার সাজা আমাদেরকে পেতে হবে। আমার প্রিয় বোন, এখানে মুনাফিকরা ফেসে যাবে, পরিষ্কার বলছি, এখানে মুনাফিকরা ফেসে যাবে যারা আল্লাহকে ন্যায় বিচারক মানে না। নবুয়তের সম্পর্কে প্রশ্ন হবে, কাকে নবী মানতে? আর লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলে তো নবীর কথা মেনেছিলে? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা দিবেন সেটা নাও, আর নবী যদি কোনো জিনিস থেকে মানা করেন সেখান থেকে বিরত থাকো। তো নবী যা কিছু তোমাদেরকে দিয়েছিলেন তোমরা সেটা গ্রহণ করেছিলে? উদাহরণস্বরূপ গাদির খুমের ময়দানে নবী নিজের উম্মতকে নিজের প্রতিনিধি বা উম্মতের অভিভাবক রূপে মাওলা আলীকে দিয়েছিলেন। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত খিলাফতের ঘোষণা করেছিলেন, ওখানে তো সবাই মেনে নিয়েছিল, কিন্তু পরে তারাই মাওলা আলীকে ছেড়ে দিয়েছিল। নবী যেটাকে দিয়েছে সেটা নিইনি, আর নবী যেখান থেকে মানা করেছিল আমার পরে যেন মতভেদ করো না। পুরো বিশ্বকে যদি এক পথে দেখো আর আলীকে যদি এক পথে দেখো তো যে পথে আলীকে দেখবে সেই পথে যাবে, আলীর পিছনে যাবে। আলী তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করবে না। কিন্তু দুঃখের বিষয় উম্মত সেই মাওলা আলীকে ছেড়ে যেদিকে ভিড় ছিল সেদিকে চলে গিয়েছিল। তো এরা কি উত্তর দেবে? এরা নবীকে তো মেনেছিল কিন্তু নবীর কথা মানেনি। কোরআন বলছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা দিবেন সেটা নিয়ে নাও, আর নবী যেখান থেকে মানা করবেন সেখান থেকে দূরে থাকো, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের উম্মতকে, নিজের সাহাবাদেরকে বলেছিলেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি এই দুনিয়া থেকে যাচ্ছি, আমার প্রতিপালকের ডাকে আমি সাড়া দিতে যাচ্ছি, তবে আমি তোমাদেরকে এইভাবে ছেড়ে যাচ্ছি না। কিয়ামত পর্যন্ত আমার দ্বীনের রক্ষার জন্যে, আমার উম্মত যাতে মিসগাইড না হয়, পথভ্রষ্ট না হয়, তাই তাদের হেদায়েতের জন্য আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, এক আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। বলুন নবী যে দুটি জিনিস ছেড়ে গেছেন, দিয়ে গেছেন নিজের উম্মতকে, কতজন এই দুটো জিনিসকে ধরে আছে বা নিয়ে আছে? যারা ধরেছে, কোরআন ও আহলে বাইতকে মেনে চলেছে বা চলছে, এরা মুমিন, এরা পথ পাবে, সফলগামী হবে, চেকপোস্ট ক্রস করে যাবে। কিন্তু যারা নবীর পরে মুনাফিকাত করেছে, নবীর আহলে বাইতকে ছেড়েছে, নবীর মুখের ওপরে যখন নবী ওসিয়াত করছিলেন তখনই কেউ বলেছিল হাসবুনা কিতাব আল্লাহ, আয় আল্লাহর নবী, আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট। আপনি যে আপনার আহলে বাইতকে আমাদের উপরে চাপিয়ে যাচ্ছেন, আমাদেরকে দিয়ে যাচ্ছেন, আমরা আহলে বাইত চাই না, আহলে বাইতকে নেব না, আহলে বাইতের প্রয়োজন নেই, আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট। খোদার কসম, তাদের বুজুর্গ এই যে কথা বলেছিল যে আমাদের জন্যে, আমাদের হেদায়েতের জন্যে আল্লাহর কিতাব যথেষ্ট, যদি সেই কথাও মেনে চলতো, সেই কোরআনকেও সঠিকভাবে তারা ফলো করতো, আমার মনে হয় পথভ্রষ্ট হতো না। কারণ ওই কোরআনেই আহলে বাইতের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, উল্লাহ আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। ওই কোরআনেই হযরত আলীর ইতাআতের হুকুম দেওয়া হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম
এই উলিল আমর হচ্ছেন হজরত আলী এবং ওনার পরে বাকি ইমামরা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকুমুনাস সালাতা ওয়া ইয়াতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক, তোমাদের আকা মাওলা, যার অধীনে থাকতে হবে, যার কথা মেনে চলতে হবে, আল্লাহ, তার রসুল এবং সেই ব্যক্তি যিনি রুকুতে যাকাত দিয়েছিলেন, মাওলা আলী। বলুন তাদের কাছে যখন এই প্রশ্ন হবে তারা কি উত্তর দেবে? তো এইভাবে পরস্পর উসুলে দ্বীনের সম্পর্কে প্রশ্ন হবে, নবুওয়াতের পরে ইমামাতের সম্পর্কে প্রশ্ন হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআনের আয়াত আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭১। সেই দিনকে স্মরণে রেখো যেদিন তোমাদেরকে সকলকে, সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তো যারা ইমামকে মানে না, প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য রূপে বলে গেছেন, নাম নিয়ে বলে গেছেন, আমার পরে আমার প্রতিনিধি বা আমার খলিফা হবে কারা, ইমাম হবে কারা, কিয়ামত পর্যন্ত আমার দিনের যারা পরিচালনা করবে, রক্ষা করবে, হযরত আলী আলাইহিস সালাম, ওনার পরে ইমামে হাসান আলাইহিস সালাম, ওনার পরে ইমামে হোসেন আলাইহিস সালাম, ওনার পরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, তারপরে ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, তারপরে ইমাম আলী ইবনে মুসা রদা আলাইহিস সালাম, তারপরে ইমামে মোহাম্মদ ইবনে আলী আত্তাকি আলাইহিস সালাম, তারপরে ইমাম আলী ইবনে মোহাম্মদ আন-নাকি আলাইহিস সালাম, তারপরে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, তারপরে ইমামে মেহদি আলাইহিস সালাম, শেষ ইমাম যার যুগে আমরা জীবনযাপন করছি বর্তমান, উনি আমাদের ইমাম, যে ইমামের সঙ্গে কাল হাসরের ময়দানে আমাদেরকে ডাকা হবে। আর নবী বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানি ফাকাত মাতা মিতাতান জাহিলিয়া, যদি কেউ নিজের যুগের জামানার ইমামকে না চিনে মরে, সে মূর্খ মরবে। ফাকাত মাতা কাফেরান, ফাকাত মাতা ইহুদিয়ান, ফাকাত মাতা নাসরানিয়ান, এইভাবে নবীর হাদিস বর্ণনা হয়েছে। নিজের যুগের ইমামকে যদি কেউ না চিনে মরে, কাফির মরবে, মুশরিক মরবে, মুনাফিক মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে। সারাংশ হচ্ছে ইসলাম থেকে বাইরে, ইসলামের অন্তর্ভুক্ত হয়ে না, ইসলামের বাইরে তার মৃত্যুবরণ হবে। এবারে তার ঠিকানা কি হতে পারে বলার প্রয়োজন নেই। তো ইমামাত সম্পর্কে প্রশ্ন হবে, তারপরে নামাত, রাজাত, এইভাবে আমাদের আকীদা বা বিশ্বাস নিয়ে প্রশ্ন হবে। তারপরে ফুরুয়ে দিন, নামাজ, রোজা, কিভাবে তোমরা নামাজ পড়তে, কিভাবে রোজা রাখতে, হজ করেছিলে কিনা, কিভাবে হজ করেছিলে, জাকাত দিয়েছিলে কিনা, কতটা দিয়েছিলে, তারপরে খুমস দিয়েছিলে কিনা, যেটা নবী ও আলে নবীর হক সেটা আদায় করেছিলে কিনা, গরিব সৈয়দদের হক সৈয়দদেরকে দিয়েছিলে কিনা। যদি কেউ খুমস আদায় না করে তো সারা জীবন যা খাবে সে হারাম খাবে। যে কাপড়ে নামাজ পড়ছে ওই কাপড়ে যদি খুমস বাইর না করে তার নামাজ হবে না, গাসবি পোশাক গণ্য হবে। অবৈধ পোশাক পরে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে না। এইভাবে সমস্ত জিনিসের সম্পর্কে প্রশ্ন হবে। অন্যায়ের বিরুদ্ধে তোমরা পদক্ষেপ নিয়েছিলে কিনা, যাকে ইসলামে জিহাদ বলা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানো, দাওয়াত দেওয়া, অন্যায় থেকে মানা করা। আমাদের সামনে কত বুরাই হচ্ছে আমরা দেখে ইগনোর করে চলে যাচ্ছি। মনে রাখবেন হাসরের দিনে প্রশ্ন হবে। তোমার সামনে তোমার আত্মীয় স্বজনরা ভুল করছিল, তোমার প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা পরিচিত বা অপরিচিত যে ভুল করুক না কেন, যদি আমার সামনে ভুল করে আর আমি যদি তার সংশোধন করার ক্ষমতা রাখি তো আমার উপরে এটা ফরজ সেটা সংশোধন করা, মানুষের ভুল ধরিয়ে দেওয়া, অন্যায় থেকে বাধা দেওয়া, মানা করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নফল না, সুন্নত না যে ছেড়ে দিলেও চলবে। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, ওইরূপ আমর বিল মারুফও ফরজ, নাহি আনিল মুনকারও ফরজ। এইভাবে পরস্পর প্রশ্ন হবে। তওয়াল্লা মানে আল্লাহ রসুল আহলে বায়তের ভালোবাসা। তোমরা আল্লাহ রসুল আহলে বায়তকে বেসেছিলে কিনা, আর ভালোবাসার প্রমাণ কিভাবে তারা দেবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হুকুমের ওপরে আমাল করছি। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ছি, রোজা রাখতে বলেছেন, রোজা রাখছি। ওইভাবে যদি কেউ নবীকে ভালোবাসে
তো নবীর সুন্নাতের উপরে সে আমল করবে, নবী যে সমস্ত জিনিস শিখে গেছে সেগুলোকে মেনে চলবে। ওইরূপ যদি কেউ আহলে বাইতকে ভালোবাসে, তো তার পরিচয়, তার প্রমাণ দিতে হবে যে আমরা আহলে বাইতকে ভালোবেসেছিলাম, সুতরাং আহলে বাইত আমাদেরকে যে তালিম দিয়েছিলেন আমরা তার উপরে আমল করেছিলাম। ওইরূপ আহলে বাইতের শত্রু যারা, আহলে বাইতের দুশমন যারা, তাদের থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাবাররা মানে আল্লাহ রসুল আহলে বাইতের যারা দুশমন, তাদের থেকে বিরত থাকো, তাদের সঙ্গে কম্প্রোমাইজ করো না, তাদের সমর্থন দিও না, তাদের পথের প্রতীক হও না, তাদের কথা মেনো না। এটাই আল্লাহ রসুল আহলে বাইতের হুকুম। কেউ যদি আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, বা নবীর আহলে বাইতের বিরোধী হয়, তো আমরা যদি তাকে ফলো করি, তার মানে আমরা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছি, নবীর বিরুদ্ধে যাচ্ছি, আহলে বাইতের বিরুদ্ধে যাচ্ছি। কি করে সেই বান্দা নিজাত পাবে? এবারে ভেবে দেখো। তো আমার প্রিয় বোন, এইভাবে পরস্পর উসুলে দিন, ফুরুয়ে দিন এবং আখলাকিয়াত, আমাদের আলাপ আচরণ ব্যবহার, সমাজে আমরা যেভাবে জীবনযাপন করছি, এক একটি বিষয় আমাদের কাছে প্রশ্ন হবে। তারপরে কেউ স্বর্গে যাবে আর কেউ নরকে যাবে। তবে এখানে একটা জিনিস আমি বলতে চাই, আমরা নিজেদের আমালের উপরে নির্ভর করে স্বর্গে যেতে পারবো কি না বলতে পারছি না। তবে নবীর আহলে বাইতে যদি শেফাত হয়, নিঃসন্দেহে আমরা স্বর্গবাসী হব, স্বর্গে যেতে পারবো। তো নবীর আহলে বাইতের শেফাত পাওয়ার জন্যে ওনাদেরকে ভালোবাসতে হবে, ওনাদেরকে অনুসরণ করতে হবে, অনুগমন করতে হবে। যেভাবে ওনারা চলতে বলেছেন আমাদেরকে সেইভাবে চলার চেষ্টা করতে হবে। তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, আমরা তোমাদের শেফাত করব, কোনো চিন্তা নেই। তবে মনে রেখো, লা তানালু শাফাআতানা মান ইস্তাখাফফা বিসসালাত, যারা নামাজকে হালকা মনে করেছে আমাদের শেফাত পাবে না। তো নামাজ না পড়া দূরের কথা, নামাজকে হালকা মনে করে, পড়বো, এখনও তো সময় আছে, এমন ব্যক্তি শেফাত পাবে না। তো যারা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ ফরজ হওয়ার পরে হজ করছে না, জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিচ্ছে না, খুমুস সকলের ওপরে ফরজ, খুমুস আদায় করছে না, এরা কোথায় যাবে? কে এদের শেফাত করবে? আহলে বাইতের শেফাত ছাড়া, নবীর আহলে বাইতের শেফাত ছাড়া আমার মনে হয় কেউ স্বর্গে যেতে পারবে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার প্রশ্ন ছিল যে হাসরের ময়দানে যখন আমাদের নামায় আমাল, নেকি বা বদি ওজন করা হবে, মিজানের উপরে রাখা হবে, নেকুকারকে নেকির জাজা আর বদকার বা কুকাজ যারা করে যাচ্ছে বা করে যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যারা জুলুম করবে জালিমরা সাজা পাবে। তো আমার প্রিয় বোনের প্রশ্ন হচ্ছে, যখন এইভাবে তাদেরকে সাজা দেওয়া হবে, মজলুম কি দেখতে পাবে? অবশ্যই পাবে। ওই জন্যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে গ্যাপ বা পার্টিশন, সেটা বিল্লোর মানে কাচ জাতীয় একটি জিনিস হবে, এপার ওপার দেখা যাবে। জাহান্নামীরা স্বর্গবাসীদেরকে দেখবে তারা কত আনন্দে আছে, কত শান্তির সঙ্গে আছে, আল্লাহ কি কি নেয়ামত দিয়েছে। আর ওইরূপ জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখবে তাদেরকে কিভাবে তাদের পাপের সাজা দেওয়া হচ্ছে। জুলুম করেছিল, অন্যায় করেছিল, পাপ করেছিল বলে আজ তারা কি সাজা ভোগ করছে। তখন আল্লাহর শুকর করবে জান্নাতবাসীরা, আলহামদুলিল্লাহ, আমি কারোর উপরে জুলুম করিনি, কারোর সঙ্গে অন্যায় করিনি, কারোর হক মারিনি, কারোর আমানতে খেয়ানত করিনি, মিথ্যা কথা বলিনি, ঝুট বলেনি, গীবাত করেনি, মিথ্যা অপবাদ দেয়নি, তহমত লাগায়নি। এইভাবে যে সমস্ত পাপের সাজা দেখবে তখন শুকর আদায় করবে যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আমি ওই ভুলগুলো করিনি, ওই পাপগুলো করিনি। আর জাহান্নামবাসীরা যখন জান্নাতবাসীদেরকে আরামে শান্তিতে বিভিন্ন নেমাতের মধ্যে দেখবে তখন আফসোস করবে, হায় আফসোস, যদি আমি আল্লাহর হুকুম মেনে চলতাম, নবীর কথা মেনে চলতাম, যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, দিনের কাজ করতাম, আল্লাহ রসুলের কথা মেনে চলতাম, মাওলানা সাহেব, মৌলভী সাহেবরা আমাদেরকে যেভাবে সুন্দর করে দিনের পথ দেখিয়েছিলেন, গাইড করেছিলেন, যদি সেই কথাগুলো মেনে চলতাম, আজ আমরা ওখানে থাকতাম, স্বর্গবাসী হতাম, ওই সুখ শান্তি আমাদেরও নসিবে হতো। কিন্তু আমরা সেগুলো করিনি। আমরা মনে করতাম
আমরা যা কিছু করছি এখানেই শেষ। পরকাল বলে, আখেরাত বলে, জান্নাত জাহান্নাম বলে কিছু নেই। এমন অনেক আছে এই দুনিয়ায় যারা জান্নাত জাহান্নামকে মানে না, পরকালের বিচারের উপরে তাদের বিশ্বাস নেই, কিয়ামতের উপরে তারা ইয়াকিন রাখে না। এরাই তখন আফসোস করবে, হায় আফসোস। কিন্তু তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।